বিশ্বের যোগাযোগ ব্যবস্থার চতুর্থ স্থানে রয়েছে ভারতীয় রেল। স্বল্প দূরত্ব হোক বা বেশি, পরিবহন মাধ্যম হিসাবে সকলের প্রথম পছন্দ হলো রেল পরিষেবা। সেই কারণে প্রতিদিন ট্রেনে যাতায়াত করে প্রায় লক্ষাধিক যাত্রী। লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেনগুলিতেও ভিড় লেগেই থাকে। সেক্ষেত্রে অনেক যাত্রী যেমন কনফার্ম টিকিট পান না, ঠিক তেমনই আবার অনেকেরই শেষ মুহূর্তে বা যাত্রার দুদিন আগে টিকিট বাতিল করতে হয়। তখন টিকিটের টাকা রিফান্ড পাওয়া যায় ঠিকই, তবে সম্পূর্ণটা নয়। কিন্তু এবার টিকিট বাতিল করলে ফেরত মিলবে পুরো টাকা, কিন্তু কোন ট্রেনের ক্ষেত্রে জানতে দেখতে থাকুন ভিডিওটি। ছোট্ট একটি ভিডিও, আমি পরীক্ষিত রায়, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুধু একটি রিকোয়েস্ট, ভিডিওটি দেখুন এবং সবশেষে প্লিজ একটি লাইক করে দিন, কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ট্রেনের টিকিট বাতিল হলে সেই টাকা এবং টিকিটের ক্যান্সেলেশন চার্জও কেটে নেওয়া হয়। তবে একটা ক্ষেত্রে এবার টিকিট ক্যান্সেল করলে পুরো টাকাটাই ফেরত পাওয়া যাবে। এমনই এক সুবিধা নিয়ে এসছে আইআরসিটিসি। জানা গিয়েছে আইআরসিটিসির অধীনে যদি কোনো যাত্রী ভারত গৌরব যাত্রার ট্যুর প্যাকেজ বুক করে থাকে, কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের আবহে সেই প্যাকেজের টিকিট বাতিল করতে চান, তাহলে সেই টাকা সংস্থার তরফ থেকে সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। এমনই তথ্য প্রকাশ করলো ভারতীয় রেল। ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে ভারত গৌরব যাত্রা হলো ভারতীয় রেলের একটি বিশেষ ট্যুর প্যাকেজ। এর অধীনে পর্যটকদের বিভিন্ন রাজ্যের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণের জন্য এক বিশেষ অফার দেওয়া হয়। আর এই প্যাকেজের মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর যাত্রার সুযোগ। যাত্রীরা তাদের সুবিধা মতো প্যাকেজ বুকিং করে ভ্রমণ উপভোগ করে। এই প্যাকেজের একটি বড় সুবিধা হলো এখানে কেবল ট্রেনের টিকিট বুক করতে হয় যাত্রীদের, তারপরে ভ্রমণ, থাকা, খাওয়া, স্থানীয় পরিবহন ইত্যাদির জন্য আইআরসিটিসি সব খরচ বহন করে। কিন্তু গত মাসে কাশ্মীরের পেহেলগামতে জঙ্গি হামলা এবং ভারত পাক সীমান্তে অশান্তির আবহাওয়া থাকায় অনেকেই কাশ্মীর ট্যুর বুক করে বাতিল করে দিতে চাইছে। তাই যাত্রীদের কথা ভেবে এবার আইআরসিটিসি এই ভারত গৌরব যাত্রা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে যারা এই প্যাকেজগুলির অধীনে বুকিং করেছেন কিন্তু ভ্রমণ করতে চান না, তাদের জন্য দুটি বিকল্প অফার দিয়েছে, যার মধ্যে একটি হলো সম্পূর্ণ টাকা ফেরত এবং দ্বিতীয়টি হলো বুকিং বাতিল করে অন্য কোনো ট্যুর প্যাকেজ বুক করা। আর ইতিমধ্যেই গ্রাহকদের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করা হচ্ছে।